শান্তিপুরে রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের অভিযোগ মৃতের পরিবারের। দেখি কি চাইছেন? শাস্তি হোক। ওরা হচ্ছে হুমকিও দিয়েছে। কি নাম আপনার? আমার নাম রাজু সরকার। কে হয় আপনার? আমার বাবা। কোথা থেকে পাওয়া গেছে? গোবিন্দপুর বাজারে করে। কবে ঘটেছে ঘটনাটা? ঘটনা আজকে ভোরে ঘটেছে। কাউকে সন্দেহ করেছি? কাদের? শ্যামলী, সুভাষ, মন্টু। কিভাবে মেরে ধরে ঝুলিয়ে দিয়েছে এরকমই তো মনে হচ্ছে। শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির দেহ একটি আড়তের পাশে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বিষয়টি জানাজানি হতেই পুলিশকে খবর দেওয়া হয়। শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কারণটা হচ্ছে ওরা মেরে ফেলেছে। কি কারণে? কেন মনে হচ্ছে ওদের মেরেছে? আমাদের সঙ্গে তো ওদের সই সম্পত্তি নিয়ে একটা সমস্যা। কতদিন ধরে? দীর্ঘদিন। আজকে ওরা আমার বিরুদ্ধে 24 খানার কেস করেছে। আচ্ছা। সারা জীবন কেস করেই যাচ্ছে, এখনও ওরা আমাদের বিরুদ্ধে কেস করেছে। আর এই সম্পত্তিটা নিয়ে আমাদের সঙ্গে ওদের শত্রুতা। এই সম্পত্তিটা খাওয়ার জন্য, নেওয়ার জন্য বা আক্রোশ ওদের আমাদের এই সম্পত্তি নিয়ে। কালকে কি কিছু হয়েছে? কালকে ওদের সঙ্গে আমি জানি না কালকে কি ঘটনাটা ওদের সাথে হয়েছে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এটার ভিতরে ওরাই ওকে মেরে ফেলেছে। এটা আমার অভিযোগ, ওরাই মেরেছে। আপনি কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমার ছেলেকে দিয়ে অভিযোগ করেছে। তবে মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের দাবি এটা আত্মহত্যা নয়, বরং তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল মৃত ব্যক্তির। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে বুধবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে সে জানিয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এটা একদমই সত্যি না। কারণ কি, পূর্বে যিনি মারা গেছেন তিনি সম্পর্কে আমার মামা হন। প্রথমত আমি 7টা সাড়ে 7টা নাগাদ আমি খবরটা শুনি। 7টা নাগাদ আমি বড়বাবুকে ফোন করেছি, স্যার এই ব্যাপার। তারপরে জানতে পারি যে বডিটা নিয়ে আসা হয়। কোথা থেকে নিয়ে আসা হয় আমি সেটা জানি না। পরে জানতে পারি, জানি যে সুবিদ দাসের বাড়িতে হচ্ছে বাড়ির ওখানটাই হচ্ছে বডিটা পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। প্রথমত আমার ওখানে যাওয়া সম্ভব না, একজনের বাড়িতে গিয়ে আমি বডি ঝুলিয়ে আসতে পারবো না। দ্বিতীয় কথা, আমার বাড়িতে পুলিশ পিকেটিং রয়েছে, পুলিশ পোস্টিং রয়েছে। 24 ঘন্টা আমাকে পাহারা দিচ্ছে 4 জন পুলিশ কনস্টেবল উইথ আর্মসের সঙ্গে, হাইকোর্টের অর্ডার অনুযায়ী। তাদের চোখে এড়া দিয়ে আমি বেরোনো আমার পসিবল না, কারণ তারা আমার পেছন সবসময় ঘুরে বেড়াচ্ছেন। তাদেরকে আমি দিয়ে না ধোকা দিয়ে আমি বেরোবো না, কখনো বেরোনো সম্ভবও না, পসিবলও না। তোলা যে অভিযোগ সেটা মিথ্যে, এটা পুরোপুরিভাবে মিথ্যে, এটা কোনো সময় পসিবল না। ওনারা, এটা আমার ধারণা যে ওরা করেছে, কারণ বডিটা কোনোভাবে পসিবল না। আর ওরা কমপ্লেনে লিখেছে যে হচ্ছে ওর বাবাকে, যে কমপ্লেন করেছে রাজু সরকার, উনি লিখেছে যে ওনার বাবাকে মারধর করে হচ্ছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে মেরে ফেলে। তাহলে ওনার বাবাকে যে মারধর করা হয়েছে উনি সেটা জানেন, উনি অপোজিট পার্টির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ওদের ষড়যন্ত্রে ওটা লেখা হয়েছে দরখাস্তটা, উনি জানেন যে মারধর করে ওখানে ওনাকে গলায় দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে পুরোপুরিভাবেই এটা আমরা জানি না, আর আমাদের পক্ষে এটা পসিবলও না। কারণ আমার মাসি থাকে অন্য জায়গায়, আমার ভাই থাকে অন্য জায়গায়, এখানে রয়েছে আমি, আমার মা আর বাবা। আমরা তো বাড়ির থেকে বেরোই না। কি নাম আপনার? আমার নাম সঞ্চিতা বিশ্বাস। যেহেতু আমার পুলিশ